আমরা অনেক কষ্ট করে ইউটিউবে ভিডিও তৈরি করি। এই ভিডিও তৈরি করার পরে যখন আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করি, এই 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব পূরণ করার পরে আমরা কি করি? মনিটাইজেশনের জন্য আবেদন করি। আর এই মনিটাইজেশনের জন্য যখন আমরা আবেদন করে থাকি, তখন আমাদের চ্যানেলটা কি হয়? মাঝে মধ্যে রিজেক্ট করে দেয় ইউটিউব। কেন? যদি আমরা যখন মনিটাইজেশনের জন্য আবেদন করি, তখন ইউটিউব কলাম আমাদের চ্যানেলে কোনো ভুল ভ্রান্তি দেখে থাকে। এই ভুল ভ্রান্তি দেখার পরে যখন দেখে যে আমাদের চ্যানেলে এই ভুলগুলো আছে, তখন আমাদের চ্যানেলটা রিজেক্ট করে দেয়। এখন রিজেক্ট কেন করে দেয়, আমরা কি কি ভুল করার কারণে আমাদের চ্যানেলটা রিজেক্ট করে দিচ্ছে, আজকে এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে বলবো। কারণ 2024 সালে ইউটিউব থেকে ঝরে যাচ্ছে। তা আজকে এই ভিডিওটা আপনার সম্পূর্ণভাবে ক্লিয়ারলি বুঝিয়ে দেবো যে কি কি ভুল করলে আপনি এই 2024 সালে কখনোই মনিটাইজেশন অন করতে পারবেন না। তাই ভিডিওটা স্কিপ করে দেখবেন না। যদি স্কিপ করে দেখেন আপনি কিছুই বুঝতে পারবেন না। তো তার সর্বপ্রথম আপনাদের বলবো যে কি কি কারণে আপনার চ্যানেলটা রিজেক্ট করে দেয় ইউটিউব। আপনার কি কি কারণে আপনার চ্যানেলটা রিজেক্ট করে দেয়, আজকে আমি সম্পূর্ণভাবে খোলাসাভাবে আপনাদের দেখে দিচ্ছি। স্ক্রিনে ভালো করে খেয়াল করুন। আপনার মৌলিক সৃষ্টি হবে, আপনি অন্য কোনো ব্যক্তি থেকে কন্টেন্ট ধার নিলে সেটিতে যথেষ্ট পরিবর্তন করতে হবে, তাতে সেটি আপনার কন্টেন্ট হয়ে ওঠে। মানে এটা হচ্ছে যে আপনারা যারা কপি পেস্টের ভিডিও তৈরি করেন শুধুমাত্র তাদের জন্য। আমরা কি করি? আমরা কপি পেস্ট করে ভিডিও তৈরি করি, মানে অন্যের কন্টেন্টটা কি করি নিয়ে আপলোড করে, মানে অন্যের কন্টেন্ট ডাউনলোড দিয়ে আমরা নিজেকে মতো তৈরি করে আমরা ইউটিউবে আপলোড করে দেই, যাকে বলা হয় কপি পেস্ট। তা আপনার এখানে ভয়েস রাখতে হবে, আপনার ওই কপি পেস্টের ভিডিও আপনার ফেস ভয়েস রাখতে হবে, আপনার এডিটিংটা ঠিক রাখতে হবে, আগে যে কালারটা ছিল সেই কালারটা পরিবর্তন করতে হবে। এই সকল করলে করে কিন্তু আপনার চ্যানেলে রিজেক্ট কখনোই করবে না। 2 নাম্বার বলছে, দেখেন 2 নাম্বারটা দেখেন ভালো করে, নকল বা একাধিকবার ব্যবহার করা হলে চলবে না। শুধু ভিউজ পাওয়ার উদ্দেশ্যে কন্টেন্ট তৈরি করলে চলবে না। দর্শকদের আনন্দ বা শিক্ষা দেওয়ার জন্য কন্টেন্ট তৈরি করতে হবে। নকল মানে কি? মানে অন্যের ভিডিওর মতো আপনার ভিডিওটা তৈরি করতে পারবেন না। হ্যাঁ, অন্যের ভিডিওর মতো আপনার ভিডিওটা তৈরি করতে পারবেন না। আর অন্যের যে টাইটেল ব্যবহার করছে আপনার ওই টাইটেলটা ব্যবহার করতে পারবেন না। এবং কি আপনার যে ভিডিওটা তৈরি করছেন খালি ভিউজের জন্য তৈরি করবেন তা কিন্তু না, এই ভিডিও দর্শকের জন্য আনন্দ দেয় সেই রকম ভাবে তৈরি করবেন। এবং মেন থিমটা আমাকে যেইটা সবচেয়ে চেক করে, মূল থিমটা কি? মূল থিম সব থেকে বেশি দেখার ভিডিও, লেন্থ ভিডিও দেখার সময় সবচেয়ে বেশি অনুপাত, ভিডিওর মেটাডেটা, শীর্ষ থাম্বনেল এবং বিবরণ সহ চ্যানেলের সম্পর্কে বিভাগ। মূল থিমটা কি? মানে আপনি কোন টপিক্সের ভিডিওটা তৈরি করছেন, আপনি প্রতিনিয়ত কোন টপিক্সের উপর কাজ করতেছেন, সেটাই আপনার মূল থিম। মনে করেন যে আপনি ব্লগ ক্যাটাগরির কাজ করতেছেন, প্রত্যেকটা ভিডিও আপনার ব্লগ ক্যাটাগরি হওয়া লাগবে। আপনি টেক ক্যাটাগরি করতেছেন, আপনার ভিডিওগুলো টেক ক্যাটাগরি হওয়া লাগবে। আপনি যদি কুকিং চ্যানেল হয়ে থাকেন তাহলে আপনার কুকিং চ্যানেল হওয়া লাগবে। এখানে আপনার কুকিং চ্যানেল করতেছেন, সেখানে আপনার একটু ব্লগ ভিডিও দিলেন বা একটু ফানি ভিডিও দিলেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে অনেক বড় ইফেক্ট পড়বে। আমাকে এক ভাই বলছে যে সে মনিটাইজেশন অ্যাপ্লাই করেছে কিন্তু তার চ্যানেলে এখনো মনিটাইজেশন দেয় নাই বা তার চ্যানেলে এখন রিজেক্টও করে নাই। সে এখন অপেক্ষা, সে এখন কি করবে সেটা আমাকে জানতে চেয়েছে। তাই আমি তাকে একটা সঠিক উপদেশ দিছি যে আপনি 2 মাস অপেক্ষা করুন। এবং তার ভিডিওতে দেখলাম কি যে সে এই কাজগুলো করছে। সে কি করছে? একই চ্যানেলে ধর্মীয় কিছু ভিডিও দিচ্ছে, আবার হচ্ছে যে ব্লগ ক্যাটাগরি কিছু দিচ্ছে, আবার হচ্ছে যে আপনার শর্ট ক্যাটাগরির ফানি ভিডিওর কিছু ভিডিও করছে। তাহলে তার ভিডিওটা কি অবশ্যই কি মনিটাইজেশন দেবে? আপনার কি মনে হয়? তার দিতে পারে, ভাগ্য চক্রে আপনার দিতে পারে, কিন্তু এটা মনে ইউটিউবের যদি চোখে এটা ধরা পড়ে যায় তাহলে কিন্তু আপনাকে মানে তার চ্যানেলে কোনো মনিটাইজেশন দেবে না। ঠিক আপনার চ্যানেলও আপনার এদিকে আপনার খেয়াল রাখতে হবে। সবচেয়ে বেশি দেখার ভিউজ, আপনার ভিডিওতে সবচেয়ে বেশি দেখার
ভিউজটা কোনটা, মানে সবচেয়ে বেশি ভিডিও দেখতেছে কোন ভিডিওতে, সেই ভিডিওটা তারা দেখে। সেই ভিডিওতে তারা কি দেখে, সেই ভিডিওতে তারা দেখে যে ভিডিওতে অরিজিনালি কি এটা অর্গানাইজ ভাবে কি ভিউজ আনা, মানে অর্গানাইজ ভাবে এই ভিডিওটা সবাই দেখছে, নাকি এটা তার থার্ড পার্টি অ্যাপস থেকে তারা দেখাইছে, সেইটা তারা দেখে থাকে। হ্যাঁ, এরপরে কি লেন্থ ভিডিও, মানে ভিডিওর হচ্ছে কি ভিডিওর লেন্থ, ভিডিওর হচ্ছে লেন্থ মানে ভিডিওর যে পরিমাণের প্রয়োজন। মনে করেন এই ভিডিওটা 5 মিনিট হলে ভালো হয়, দিক খেয়াল করেন এই ভিডিওটা 5 মিনিট হলে ভালো হয়, কিন্তু ওই ভিডিওটা টেনে আপনি 10 মিনিটে তৈরি করছেন, তাহলে কিন্তু আপনার ওই ভিডিওটাকে ভালো মতো দেখবে না। কারণ কি, আপনার 5 মিনিটের ভিডিও 10 মিনিট করছেন, আর এই জিনিসটা করলাম ইউটিউবের চোখে করলাম একটা খারাপ লেগে যায়। দেখবেন কি একটা ভিডিওতে আমাদের কি 3টে ভাগে ভাগ করে থাকে। স্টুডিও আমাদের আছে কি টপ ভিডিও, তারপরে ডিপ, তারপরে স্পিক। দেখেন টপ মোমেন্ট আছে না, আপনাদের এখানে যে টপ মোমেন্ট আছে দেখতে পারছেন, এই টপ মোমেন্টের এই যে এই করে এই যে যত থেকে যত দেখছে, মানে এই 1 মিনিট 45 সেকেন্ড থেকে 15 মিনিট 48 সেকেন্ড পর্যন্ত আমার ভিডিওগুলো ভালো দেখছে, তাহলে আমার ভিডিওর মেন থিমটু কি এইটুকু কলাম খেয়াল করেন। আমার মূল লেন্থটু কি এইটুকুই, আমার এই ভিডিও লেন্থ এইটুক, এই ভিডিও লেন্থ এইটুক, এই ভিডিও লেন্থ এইটুক, এই ভিডিও লেন্থ এইটুক, মানে এই ভিডিওর যদি আমি এইটুক যদি করতে পারতাম, এই ভিডিও যদি এই মানে এত সেকেন্ড এত মিনিট এত মিনিট এত মিনিট এত মিনিট এত মিনিট যদি আমি করতে পারতাম, তাহলে কিন্তু আমার ভিডিওটা দর্শক আরো ভালো করে দেখতো। হ্যাঁ, কারণ এইটাই করলাম আমার ভিডিওতে মেন টপিকস, মানে মেন থিমটা বা লেন্থটা, এই জিনিসটা করলাম এইটুকু করলাম আপনার চ্যানেলটা দেখে থাকে, এবং শেষ দেখে থাকে দেখার সময় সবচেয়ে বেশি অনুপাত, মানে আপনার ভিডিও তারপর এটা দেখে থাকে কি ভিডিও মেটাডেটা, শীর্ষ থাম্বনেল, বিবরণ সহ। মনে করেন যে আপনি যে ভিডিওটা তৈরি করছেন, সেই ভিডিওটা মনে করেন যে আপনি যে সকল ভিডিও তৈরি করছেন সেই সকল ভিডিও থাম্বনেল, তারপরে ডেসক্রিপশন, ট্যাগ, হ্যাঁ ভিডিও কি বলছে সেইগুলো সম্পূর্ণ কিছু আপনার চেক করবে। যদি এইগুলো যদি মিল না পায়, তখন কিন্তু আপনার চ্যানেলে কখনোই মনিটাইজেশন দেবে না। আর আপনি কলম এদিকে খেয়াল রাখবেন যে আপনার চ্যানেলে যাতে থাম্বনেল, ডেসক্রিপশন এবং ট্যাগ এবং টাইটেল এইগুলো ঠিক রেখে আপনি ভিডিও তৈরি করুন। আর এইগুলো ঠিক রেখে যখন আপনি ভিডিওগুলো তৈরি করবেন, ভিডিওগুলো আপলোড করবেন, দেখবেন কি আপনার চ্যানেলে মনিটাইজেশনের জন্য কোনো সমস্যাই হবে না, আপনার চ্যানেলে রিজেক্ট করে দেবে না। তো এবং পরেরটা বলছে কি চ্যানেলের সম্পর্কে বিভাগ, মানে চ্যানেলের হিস্টোরি বা অ্যাবাউট, মানে চ্যানেলটা কোন সম্পর্কে বলা হয়েছে, কি সম্পর্কে বলা হয়েছে, চ্যানেলের হিস্টোরি মানে চ্যানেলের সম্পূর্ণ কিছু। আপনার ভিতরে সিটিং আছে, সিটিং এর কি কি অন করেছে, কি কি সিটিং এর অন করি নাই, আপনার হচ্ছে যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ঠিকঠাক আছে নাকি, অন্য যে ট্যাপের লাইন সেইগুলো ঠিক আছে নাকি, এইগুলো দেখে থাকেন। আর এইগুলো যদি আপনার চ্যানেলের খুব ভালোভাবে হয়ে থাকে, তাহলে তখন দেখেন যে আপনার চ্যানেলে মনিটাইজেশনের জন্য কোনো সমস্যাই হবে না। এ দেখেন উপরে নিচে আরো লেখছে কি উপরে এমন কন্টেন্ট উদাহরণ দেওয়া আছে যেগুলো আমাদের পর্যালোচনা মূল্যায়ন করতে পারেন। মনে রাখবেন যে আপনার চ্যানেলে সম্পূর্ণ আমাদের রীতি মেনে চলছে কিনা তা দেখার জন্য পর্যালোচনার মাধ্যমে অন্যান্য অংশ সমালোচনা করে দেখবেন। আচ্ছা দেখছেন, এইগুলো আপনি যদি মেনে চলেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলের মনিটাইজেশনের জন্য কোনো সমস্যা হবে না। আপনি কি এদের ক্রিয়েটর দায়িত্ব, এখানে আপনি ক্লিক করে আপনি এদের সাথে লাইভ কি এখানে কথা বলতে পারেন। হ্যাঁ, এই যে এদের সাথে যোগাযোগ করার জন্য এই রকমের যে এখানে এদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি এইরকম করে আপনার চ্যানেলের যত সমস্যা আছে সেগুলো ঠিক করবেন মনিটাইজেশনের অ্যাপ্লাইয়ের আগে। যদি আপনাদের ভালো করে বুঝতে পারি কি কি কারণে আপনার চ্যানেলটা রিজেক্ট করে দেয়, তাহলে অবশ্যই ছোট ভাই হিসেবে মনে করে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।